আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আসতে চলছে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। দেশের একাধিক এলাকায় তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শনিবার 28শে মার্চ 2026 বিশেষ করে খুলনা বিভাগের একাধিক এলাকায়, বরিশাল ও চট্টগ্রাম, তারপর রাজধানী ঢাকা বিভাগ সহ সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং বড় ধরনের সতর্কবার্তা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আজ রাতের দিকে দেশের উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে বজ্রবাহী মেঘ এবং উত্তরের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, ফুলপুর এবং নালিতাবাড়ি, তারপর এদিকে দেখুন ত্রিশাল এবং এদিকে কিশোরগঞ্জের দিকে, বালুকা বাইরের উত্তর দিকে, কেন্দুয়ার দিকে ইটনা, এখানে রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ, বানিয়াচন, মৌলভীবাজার, বালাগঞ্জ, পোলাউর আকাশ মেঘলা রয়েছে আপাতত। তারপর ভরলেখা, তারপর এদিকে চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর আকাশ মেঘলা থাকবে। এবং দেখুন উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করছে এবং দেখুন রাতের দিকে সিলেট বিভাগের সকল জেলার আকাশ মেঘলা হতে পারে এবং পূর্ব দিকের কয়েকটি এলাকায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় রাতে আকাশ মেঘলা হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মিহিজাম, শিউরি, কাতুয়া এই এলাকায় রাতের দিকে আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির বড় ধরনের সতর্কতা রয়েছে। আগামীকাল শনিবার 28শে মার্চ থেকে বিশেষ করে দেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের একাধিক এলাকায়, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এবং কোয়াই অঞ্চলের দিকে, বড়লেখার দিকে, হাইলাকান্দি, জাকিগঞ্জ, চরকায়, সিলেট, তারপর জয়ন্তিয়াপুর, কাদ্যম অঞ্চল সহ ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একেবারে দেশের দক্ষিণ অঞ্চলের দিকেও খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মংলা, মঠবাড়িয়া, তারপর দিকে ফিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, তারপর লালমোহন, এখানে কলাপাড়া অঞ্চল বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চকরিয়া, কক্সবাজার, তারপর এদিকে চট্টগ্রাম, তারপর এখানে খাগড়াছড়ি সহ দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে। এছাড়া মূলত আগামীকাল শনিবার থেকে রবিবারের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে দেখুন দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে এবং আকাশ মেঘলা হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সেটা দেশের আরও বিভিন্ন এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমরা সোমবার 30শে মার্চের আপডেটে যদি চলে আসি, দেখতে পাচ্ছি দেশের মধ্য অঞ্চল এবং দেশের পূর্ব অঞ্চল, ঢাকা সহ সিলেট, তারপর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া মঙ্গলবার 31শে মার্চ দেশের উত্তরাঞ্চল, রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন করতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু বিদায় নিতে পারে। নতুন করে বৃষ্টি বলে আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেশের কিছু কিছু এলাকায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপাতত ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।